নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বিগত 3 বছরের অপেক্ষার অবসানের পর আবার অনুষ্ঠিত হলো বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। এই পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে এবং এই মেলার আয়োজন করেছেন বীরভূম জেলা প্রশাসন। আগামী 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর অবধি এই পৌষ মেলা চলবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালের 21শে ডিসেম্বর 20 জন সদস্যকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং সেই বছর তিনি আরও 500 জনকে এই ধর্মের অন্তর্ভুক্ত করান। কিন্তু অভাব ছিল মননশীলতার এবং সেই মননশীলতাকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি 1845 সালের 20শে ডিসেম্বর শনিবার পলটাই গৌরীটি বাগানের ব্রাহ্মদের নিয়ে একটি মিলন মেলার আয়োজন করেন। পরবর্তী ক্ষেত্রে 1891 সালের 21শে ডিসেম্বর ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় শান্তিনিকেতনে এবং তারও 3 বছর পর 1894 সালের 7ই পৌষ থেকে সেই ব্রাহ্ম মন্দিরের সামনে শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হতো, যেটি এখন পূর্বপল্লীর মাঠে হচ্ছে। পৌষ মেলার প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে। এবারের পৌষ মেলা কিন্তু বেশ জমজমাট হয়েছে। আপনারা যারা এই পৌষ মেলায় আসবেন বলে ভাবছেন, তারা হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার যে কোনো ট্রেনে করে বোলপুর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু পূর্বপল্লীর মাঠে আসতে পারেন। এবারের পৌষ মেলায় অনুমান করা যাচ্ছে 2200 থেকে প্রায় 2500 মতো স্টল বসেছে এবং চলতি কথায় বলতে গেলে জিরে থেকে হিরে সব কিছুই কিন্তু এই পৌষ মেলায় পাওয়া যাবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা যদি কোনো থাকার নিরাপদ জায়গা না পান, তাহলে এই পৌষ মেলার পিছনেই একটি বাউল আসরের আয়োজন করা হয়, যেখানে কিন্তু আপনারা সেই আসরে অংশগ্রহণ করতে পারবেন, সেই প্রোগ্রাম দেখতে পারবেন। এতে আপনাদের রাত কিন্তু কেটে যাবে। এই পৌষ মেলা যে কতটা সুন্দর, এটা কিন্তু আপনারা সামনাসামনি না দেখলে অনুভব করতে পারবেন না। তাই এই ঐতিহ্যবাহী পৌষ মেলাকে উপভোগ করার জন্য সপরিবারে সবাইকে নিয়ে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা একবার ঘুরে আসুন।